নির্বাচনটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না। নির্বাচনের একটা ওয়ান স্টেক হলো, একটা হলো আইন শৃঙ্খলা বাহিনী, আর একটা হলো আমাদের প্রশাসনে যারা কর্মকর্তা আছেন তারা, আরেকটা আছে হলো আমাদের ইলেকশন কমিশন, তারপরে হলো আরেকটা আছে যে আমাদের যারা এই পার্টিগুলি যারা অংশগ্রহণ করে তারা। এখন ধরেন ইলেকশন কমিশনের উপরে নির্ভর করে পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, এটা তারা নিয়ন্ত্রণ করে। তারপরে ধরেন যে রিটার্নিং অফিসার, তারপরে অন্যান্য দিকের যে প্রশাসন থেকে আসে, আইন শৃঙ্খলাটা আমরা দেখি। তারপরে হলো মেইন পার্টি হলো যারা ইলেকশন করতে, সবচেয়ে বেশি প্রস্তুতি দরকার যারা ইলেকশনে পার্টিসিপেট করবে তাদের। আমাদের প্রস্তুতি ঠিক আছে, সবাই প্রস্তুতি যদি হয়, 4টার প্রস্তুতি একসাথে হলে কোনো অসুবিধা, আমাদের প্রস্তুতি কোনো ঘাটতি নেই। যে সুষ্ঠু পরিবেশটা নেই এটা আমরা জানতে যাচ্ছি আসলে এইগুলি হলো মানে রাজনীতিতে অনেক অনেক কথা বলে, এটা তাদেরও জিজ্ঞেস করতে পারেন। আমার যদি জিজ্ঞেস করেন আমি ওনাদের প্রশ্নের উত্তর দিব না। আমরা আমাদের প্রস্তুতি আমরা নিচ্ছি। তাদের সঙ্গে আপনি একমত? তাদের সাথে না, আমি হলো আমার প্রস্তুতি আমি নিয়ে যাচ্ছি। মানে পরিবেশ আছে, আমরা প্রস্তুতি, যেহেতু আমরা আরও সময় আছে প্রায় 5-6 মাসের মতো, আমরা প্রস্তুতি নেওয়া শুরু করে দিছি। ওই সময় ইলেকশনের সময় আমার মনে হয় না আইন শৃঙ্খলার থেকে কোনো রকমের অসুবিধা হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি প্রথমে একবার ইন্ডিয়া গেলাম, ওই বিডিআর, সেই সময় আপনাদের মতো আরও কম সাংবাদিক ছিল, ওই দেখে আমি ফেস করতে চাইনি। এখন আল্লাহ দিলে আপনাদের সংখ্যা অনেক বাড়ছে, এই জন্য কিন্তু কানাকানসিতে কোথায় কী ঘটনা ঘটছে আমরা কিন্তু সাথে সাথে রিপোর্ট পাই। আগে একটা ঘটনা ঘটলেও কিন্তু সংবাদটা পাওয়া যেত না। তো আপনি যদি আগের সাথে তুলনা করেন, মব কিছুটা কমে আসছিল, বাট পরে আবার এই 2-3 দিনের আগে যে কুমিল্লা একটা ঘটনা ঘটছে, চিটাগাং একটা ঘটনা ঘটছে, লালমনিরহাটে একটা ঘটনা ঘটছে, ফরিদপুরে একটা ঘটনা ঘটছে। বাট এগুলি যেন ভবিষ্যতে আর না ঘটে, এই জন্য কিন্তু আমরা প্রপার অ্যাকশন নিচ্ছি, এবং এটার সাথে যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়। রংপুর অপরাধে এই পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এই জন্য যার একজন পানিশমেন্ট দেওয়া হয়েছিল তারও গ্রেপ্তার করা হয়েছে। এখন ওই গ্রেপ্তারে করার সমস্যাটা হয়, যে অন্যায় করে সে তো আর ওই এলাকায় সহজে থাকে না, সে তো পালায়, তাই তো খুঁজে বের করতে একটু সময় দিতে হবে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশের হেডকোয়ার্টারে কিছু কিছু সমস্যা রয়ে গেছে, যে তাদের জনবলের সংখ্যা অনেক কম। আপনারা জানেন যে আমাদের এই অগাস্টের পরে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে অনেক ধরনের সমস্যা দেখা দিয়েছিল। আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কঠোর পরিশ্রম করে তারা কিন্তু এই সমস্যাগুলি সমাধান করছে। এখন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জনবল আরও কিছু বৃদ্ধি করতে হবে, যেহেতু আমাদের ইন্ডাস্ট্রির সংখ্যা বেড়ে যাচ্ছে আল্লাহ দিলে। এই জন্য আমাদের এটা জনবল বাড়ানো এবং তাদের সরঞ্জাম বাড়ানো দরকার। এইগুলি ব্যাপারে তাদের সাথে আলাপ হয়েছে। আর এখানে আমার মেইন আছে, এখানে আমি এর আগে একবার আসছিলাম, আসার আগে আমি একবার দেখে গেছিলাম যে তাদের 3 তলা থাকার জায়গা আছে, বাট তাদের ওয়াশরুম নেই, গোসল করে। ওই জিনিস আমি একটা অর্ডার দিচ্ছিলাম যে একটা করে দাও, আজকে দেখলাম এটা তারা করছে। এই জন্য আজকে এখানে আসা।